الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. معزز محترم সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি শগল থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে আসা এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরো একবার মহব্বতের সাথে দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়ে তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ শুরু থেকে আমাদেরকে ধৈর্য সহকারে শুনবার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে। সকলে বলি আমিন। রমজানের একেবারে কাছাকাছি আমরা সকলে চলে এসেছি। রমজানের আর কয়দিন বাকি? সম্ভাবনা আছে। মানে আর 4 থেকে কয়দিন আছে? 5 দিন বাকি আছে। কিসের আমরা জানি? কথা বলেন। জানি আমরা। আচ্ছা, উল্টা কাজগুলো মনে করতেছে, এটার দিকে তাকানো কি আছে? এটার দিকে তাকানো কি সওয়াব হইল? চেলে বলেন, তাহলে আমরা কেন তাকাইতেছি? আমাদের দুনিয়াবি ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা। গত মাসে, এটা কি মাস? ফেব্রুয়ারি। 31শে ডিসেম্বর কোন এক মাহফিলে ছিলাম। মাহফিলের শেষ আলোচক, কোন আলোচক? শেষ আলোচকের দৃষ্টিভঙ্গি এবং শ্রোতাদের অবস্থা কি স্বাভাবিক থাকে না অস্বাভাবিক? জোরে বলেন। কারণ শেষ বক্তা,
শেষ বক্তা বয়ান করতেছে, শ্রোতারা মোটামুটি ভালো আছে, শ্রোতাদের মাঝে আর বক্তার মাঝে একটু ডিস্টেন্স পার্থক্য থাকে না। ওই সাইডে একটা শিয়াল গেছে, কে গেছে? শিয়াল ছিলেন আপনারা? শিয়াল কি মিছিল করতে করতে গেছে না চুপচাপ দৌড় দিছে? এই শিয়াল দৌড় দিছে, সব শ্রোতারা উঠে গেছে, অথচ বক্তা দুই পাশে চারটা বক্স, মনিটর, সাউন্ড সিস্টেম, প্রায় 20 থেকে 30টা হরেন, এত কিছুর পর শ্রোতারা উঠে গেছে। শিয়াল রাগ করতেছেন আপনারা? আমাদের অবস্থায় বিপরীত না, এটাই টাইম চেঞ্জ করতেছে, কাজ করতেছে, আমাদের তো এদিকে লক্ষ্য করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমজান মাস আর মাত্র 4 থেকে 5 দিন আছে। আমাদের প্রস্তুতি কতটুকু? কোন প্রস্তুতি আছে আমাদের? বলেন, কোন প্রস্তুতি নেই। যাদের প্রস্তুতি আছে আমলের মাধ্যমে বা বিভিন্ন কার্য ইত্যাদির মাধ্যমে, মাশাআল্লাহ, এটা ভালো। আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতিতে দিন কয়দিন আগ থেকে, 2 মাস আগ থেকে, আর আমরা প্রস্তুতি নেই 2 দিন আগ থেকে নেই। একটা প্রস্তুতি, সাহরি খাইতে হবে, সন্ধ্যার খাবার খাইতে হবে, ইফতারি করতে হবে, এটার প্রস্তুতি নেই। এটাও খারাপ না, এটাও ইবাদত। এটাও কি ইবাদত? সাহরি ইত্যাদি বিষয় ইনশাআল্লাহ সামনে সামনে আলোচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, অনেক কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশনা দিচ্ছেন যে সুমু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রমজানের কি রাখো? রোজা রাখো। চাঁদ দেখে রমজানের রোজা রাখো। চাঁদ দেখে কি রাখো? রমজানের, শুধু বলি মাস্টার সাহেব, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে তোমরা কি করো? ইফতার করো। ইফতারের এখানে অর্থ হইল আমরা দৈনিক রোজা রেখে যে ইফতারি করি সেটা না, কথা ঈদুল ফিতর মানে রমজান শেষ করা, রমজানের আমল শেষ করা। রাসূল বলেন যে সুমু লিরুয়াতিহি, তোমরা কি করো? রোজা রাখো রমজানের চাঁদ দেখে। আমরা কয়জন রমজানের চাঁদ দেখি বলেন? এটা যে একটা গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা অনেকে জানিও না, অথচ রাসূল নিয়মতান্ত্রিক ভাবে রমজানে কি দেখতেন? চাঁদ দেখতেন। শুধু রমজানের চাঁদ না, প্রত্যেকটা আরবি মাসের চাঁদ দেখা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এটা গুরুত্বপূর্ণ একটা আমল। কারণ কিভাবে গুরুত্বপূর্ণ আমল, একটা বিষয় বললে আপনারা বুঝবেন। চাঁদ দেখার হাদিসের মধ্যে আজীব চমৎকার এক দোয়া আছে, কথা বুঝছেন? তো রাসূল যদি দোয়া পেশ না করতেন তাহলে বুঝা যেত যে না, এটা হয়তো অতটা গুরুত্ব না। রাসূল যেহেতু চাঁদ দেখে রমজান হোক অন্যান্য সব চাঁদ দেখে রাসূল কি করতেন? দোয়া করতেন। বুঝা গেল এটার গুরুত্ব আছে না নাই? আছে। আমাদের অবস্থা কি? খেলা বলেন, বিভিন্ন ইত্যাদি সংবাদ 2টা 2:30টা পর্যন্ত আমরা কি করব? জেগে জেগে সংবাদ গ্রহণ করব। কিন্তু 2 থেকে 4 মিনিটের জন্য এই সন্ধ্যার এই যে রমজানের চাঁদটা দেখা গেছে কিনা একটু দেখি, এটার সুযোগ আমাদের হয় না। বলবেন এখন তো বিল্ডিং ইত্যাদিতে পুরো ছায়া গেছে, তারপরও চেষ্টা করলে নদীর পাড়ে যায়, চেষ্টা করলে করা যায় কিনা? করা যায়। নদীর মাঝখানে তো কি হয় না, বিল্ডিং হয়েছে। এই জন্য আমরা চেষ্টা করবো রমজানের রোজা শুরু হওয়ার আগে যে চাঁদ উঠে, রমজান মাসের যে চাঁদ, সেই চাঁদটা কি করার? দেখা। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর বিষয় হলো রমজান, এটাকে আরবিতে বলে সাওম সিয়াম। সাওম সিয়াম, সাওম সিয়াম একই অর্থ।
যদি আমরা অনেক সময় ব্যাখ্যা করে থাকি সওম মানে সাধনা, সওমের প্রকৃত অর্থ কি না সাধনা, এটা না। কারণ রোজার মাধ্যমে সওম আদায়ের মাধ্যমে একটা মুমিনের কি হয় সাধনা হয়, ওই দৃষ্টিকোণ থেকে সাধনা। কিন্তু সওমের অর্থ কি না সাধনা না। সওম সিয়ামের অর্থ হলো বিরত থাকা। কি বিরত থাকা? এটা দুই দিক থেকে হইতে পারে, কথা থেকে হইতে পারে, রমজানের রোজা আমলের মাধ্যমে কি হইতে পারে, দুনিয়াবি অন্যান্য বিভিন্ন কাজ থেকে বিরত থাকার মাধ্যমে কি হইতে পারে, বিরত থাকা হইতে পারে। তো কথা থেকে আমরা বিরত থাকা, এটার অর্থ সওম আসে। কাজ থেকে বিরত থাকা, এটার অর্থ কি আসে, সওম এবং সিয়াম আসে। শরীয়ত এবং ইসলামের পরিভাষায় রোজা বলা হয়, সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অনাহার এবং স্ত্রী সম্ভোগ, এই সকল কাজ থেকে কি থাকা, বিরত থাকা। কি থাকা, বিরত থাকা। আমরা তো এইভাবে কি করি, রোজা রাখি। তবে রোজার বিভিন্ন সময়ে বিভিন্ন কি ছিল, রূপ ছিল। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি বলতে পারেন? মারিয়াম। মাশাআল্লাহ, এই নামে আল্লাহ তাআলা একটা কি করেছেন, সূরা নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, ওনার জন্মগ্রহণের পরে ওনার একটা সন্দেহ হইল, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কি ছিল না, বাবা ছিলেন না। বাবা ছাড়া, মা ছাড়া, যে কোনো উপায় অবলম্বন করা ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন কিনা, চিল্লায়া বলেন। কথা বুঝছেন না? আল্লাহ যেভাবে ইচ্ছা দিতে পারেন, কোনো ব্যাপার না। কথা বুঝছেন? একটা বিল্ডিং দেখা যায়, আমরা একটা গাছের চারা লাগিয়ে সার ইত্যাদি কত কিছু লাগাই, দেখা যায় অঙ্কুর বের হয়, কিন্তু অনেক সময় দেখা যায় বেশি দিন এটা কি হয় না, টিকে না। ঠিক না? কিন্তু দেখবেন বিল্ডিং এর পাশ দিয়ে একটা গাছের অঙ্কুর বের হইছে, বের হইতে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এরকম আছে না নাই? তো বলেন এটা ওই বাড়িওয়ালা কি এটা কি পরিচর্যা করছে? করে নাই। কেন? কারণ আল্লাহর হুকুম ওখানে ছিল, বিধায় ওটা কি হইছে, পর্যায়ক্রমে বড় হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সব হুকুম এবং সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ যেভাবে যখন যেখানে যা সেখানে সেভাবে কি হয়, তাই হয়ে থাকে। ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা ছিল না, এখন উনি যদি, মারিয়াম আলাইহিস সালাম যদি এভাবে একটা সন্তান নিয়ে হঠাৎ আসে, মানুষের মাঝে প্রশ্ন হইতে পারে কিনা, চিল্লায়া বলেন পারে। এইজন্য আল্লাহ তাআলার আদেশ ক্রমে আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ তোমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে, তুমি চুপ থাকবা। কি বলবা? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ওনার আল্লাহর পক্ষ থেকে ওনার প্রতি আদেশ ছিল, যদি মানুষ বলে তুমি এই আয়াতটা, এই কথাটা বলে দিবা, যে আমি আল্লাহ তাআলার সাথে নজর মেরেছি কি, যে আমি কারোর সাথে কি বলবো না, কোনো কথা বলবো না। এটা কার আদেশ? কেন? আমি সওমা, এখানে সওম, এখানে সওমের অর্থ হইল আমি কথা থেকে বিরত থাকছি। কি থেকে বিরত থাকছি? আর কাজ, সেটা তো বললাম। দ্বিতীয় বিষয় হইল রোজা। এই রমজানের রোজা আমাদের শরীয়তে ফরজ কিন্তু একবারে হয়নি, এটা জানেন আপনারা? হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের শরীয়ত তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজাকে 4টা ধাপে যায় কি করছেন, ফরজ করেছেন। কয়টা ধাপ? 4টা ধাপ। এইজন্য দেখবেন, কেন যে কোনো কঠিন একটা জিনিস, কারণ একটা মাস আপনি রোজা রাখবেন, বাহ্যিকভাবে কিন্তু এটা এত সহজ বিষয় না। কথা বলছেন না? হঠাৎ করে যদি আল্লাহর বান্দা নবীর উম্মতের উপর যদি 1 মাস ধরে রোজা রাখতে দেখা যায়, এটা একটু কি হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে। এইজন্য আল্লাহ তাআলা এই উম্মতের উপর একবারে কি করেন নাই, রমজানের রোজা ফরজ করে দেন নাই, বরঞ্চ কয়টা ধাপে? 4টা ধাপে। প্রথম ধাপ হলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তার উম্মতকে আল্লাহ তাআলা অভ্যস্ত করাইছে। কি করাইছে? অভ্যস্ত। কিভাবে?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। কয় দিন? 3 দিন। সবে বরাদের আলোচনা বলেছিলাম যে 3 দিন বলতে কোন 3 দিন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এটাকে আরবিতে আইয়ামে, হাদিসের ভাষায় আইয়ামে বীজ বলা হয়। এই রোজাটা আল্লাহ রাসূল সব সময় রাখতেন। আমরা রাখার কি করব? চেষ্টা করব। তো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রাসূল প্রত্যেক আরবি মাসের প্রত্যেক 13, 14, 15 এই 3 দিন কি রাখতেন? রোজা রাখতেন। তো রাসূলের যেগুলো সুন্নাত থেকে সাহাবায়ে কেরাম কি করতেন? দৌড়ায় পালাইতেন। কি করতেন? ওটাকে আমল করার চেষ্টা করতেন। তো রাসূল যখন রোজা রাখতেন তো সাহাবায়ে কেরাম দেখে ওনারা ভাবলেন যে তো রাসূল আমাদের আদর্শ, আমাদের আইডল, এজন্য আমরা রাসূলকে দেখে কি করব? সুন্নাত আদায় করব। রাসূল যেহেতু রাখেন আমরা কি করব? তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কি করলো? এই আমলটা করা শুরু করলো। কয় নম্বর ধাপ? এই যে একটা অভ্যস্ত পরিবেশ কি হয়ে গেল? শুরু হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা একটা রোজা ফরজ করলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। প্রথম ধাপে অভ্যস্ত করাইলেন, দ্বিতীয় ধাপে রাসূল কি করাইলেন? রাসূলের উপর একটা রোজা ফরজ হলো। সেটা কি? লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, যখন রাসূল মদিনায় গেলেন দেখলেন যে 10 মুহররম ইহুদি জাতিরা রোজা রাখে। তো রাসূল জিজ্ঞাসা করলেন যে মা হাযা, এই যে তোমরা এই দিনে রোজা রাখতেছো এটার রহস্যটা কি? তো ইহুদি জাতি তারা বলল যে হাযা ইয়াউমুস সালিহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা, আর এটা এমন একটা দিন, এটা হলো একটি গুরুত্বপূর্ণ এবং একটি পুণ্যময় দিন, এবং এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা কি করেছেন? হেফাজত করেছেন। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আর ফেরাউনের যে দলবল ছিল তাদের কি করছেন? নীল নদে আল্লাহ তাআলা একেবারে ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। যেহেতু এই দিনে ঘটনা ঘটেছে, এই শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণার্থে এবং তাকে অনুকরণার্থে আমরা ইহুদি জাতি আজও পর্যন্ত কি রাখি? রোজা রাখি। রাসূল বলেন যে তোমরা ইহুদি হয়ে যদি রোজা রাখতে পারো, আনা আহাক্কু বিমুসা, আমি তোমাদের থেকে নবী মুসাকে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। সবচেয়ে বেশি কি? তো তোমরা ইহুদিরা যদি রোজা রাখো তো আমি নবী তো আরো কি করব? রাখবো। নবী রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম কি করলেন? আদেশ দিলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবারা শুনে রাখো, তোমরা এই দিনে কি করো? রোজা রাখো। সাথে সাথে ইহুদিদের সাথে একটা ইহুদিদের বিরোধিতার ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, আগামী বছর যদি তো আমি বেঁচে থাকি তাহলে আমিও করব, এবং তোমাদের প্রতি আদেশ তোমরা এই 10 মুহররমের আগের দিন নচেত পরের দিন আরেকটা রোজা কি করবা? মিলিয়ে রাখবা। তো রাসূলের আদেশ যেহেতু হয়ে গেছে এই দিনে কি রাখা? রোজা রাখা। রাসূলের আদেশ হলে ওটা কি নফল থাকে না ওয়াজিব ফরজ হয়ে যায়? কথা বুঝছেন না? তাহলে কয় ধাপ? 3 ধাপ। প্রথম ধাপ হলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে অভ্যস্ত করাইছে। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে একটা রোজা কি করেছেন? ফরজ করেছেন। কয়টা ধাপ গেল? দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এটা কয় নম্বর ধাপ? চিন্তা বলে কয় নম্বর ধাপ? 3 নম্বর ধাপ।
আল্লাহ বলে যে হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তবে এখানে ফরজ যদিও করা হয়েছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা ছাড়পত্র রাখছেন। কি পত্র রাখছেন? এটা একটু পরে বুঝবেন। আল্লাহ বলেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই রোজাকে ইতিপূর্বে আমি কি করেছি? ফরজ করেছি। এই আয়াত থেকে বোঝা গেল শুধু আমাদের উপর রমজানের রোজা বা রোজা ফরজ করেছেন আল্লাহ, বিষয়টা এমন না। আগের আমল, আগের শরীয়ত, আগের নবী রাসূলদের জামানাও কি ছিল? রমজানের রোজা, এই রোজা আমলটা ছিল, তবে ওটা ভিন্ন ভিন্ন কি ছিল? রূপ ছিল। আল্লাহ বলেন যে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তবে এর মধ্যে একটা সিস্টেম আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সেটা কি? আল্লাহ তাআলা বলেন যে আইয়ামান মা'দুদাত, এই যে রোজা রাখবা সুনির্দিষ্ট কিছু দিন। আচ্ছা বলেন, রমজানের রোজা কি সারা বছর না বছর এক মাস? এক মাস। এইজন্য আল্লাহ বলেন যে আইয়ামান মা'দুদাত, 12 মাসের মধ্যে 12টি মাসে রাখতে হবে না। এই 12 মাসের মধ্যে সুনির্দিষ্ট কিছু দিন আছে, ওই দিনগুলোর মধ্যে কি রাখতে হবে? রমজানের রোজা রাখতে হবে। আল্লাহ বলেন فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। এই রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়ে বলেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, এখন তো এই অসুস্থ আমরা বানায় দিই। আচ্ছা বলেন, যে সকল ওজনের কারণে, যে সকল রোগের কারণে শরীয়তের হুকুম স্থগিত হয় বা সাময়িকভাবে এটাকে মুলতবি করা হয়, এই সকল রোগ বা এই সকল কারণ কি আমি ব্যক্তিগতভাবে দাঁড় করাবো না শরীয়ত দাঁড় করাবে? কথা বলে না, কে দাঁড় করাবে? এখন আপনারা অনেকে রাগ করবেন। একজন মনে করেন রিকশা চালায়, এখন তো অটো সিস্টেম সহজ হয়ে গেছে, পায়ে চালিত যে রিকশা, একজন মনে করেন কষ্ট করে সারাদিন রিকশা চালায়, এই কষ্টটা কি আল্লাহর পক্ষ থেকে না তার নিজের? এখন যদি কেউ বলে যে রিকশা চালায় এত কষ্ট করতেছি, আমার রোজা কি হয়ে যাবে? মওকুফ হয়ে যাবে। সুযোগ আছে? জেলে আমাদের সুযোগ আছে। একজনে মনে করেন রমজানে আপনার বিল্ডিং এর কাজ করতেছে, 20 তলা থেকে 3 তলা 4 তলা পর্যন্ত মাল উঠাইতেছে, কষ্ট আছে না নাই? এর জন্য কি রোজা মাফ হবে? শরীয়ত কর্তৃক যে ওজর, শরীয়ত কর্তৃক যে অসুস্থতা, ওটার কারণে আপনার আমার রোজা কি হবে? আল্লাহ তাআলা ওই সময় না রাখতে পারলে তাও পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। কথা বুঝাইতে পেরেছি? আল্লাহ বলেন যে ফামান কানা মিনকুম মারিয়ামান আও আলা সাফার, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আও আলা সাফার, অথবা যদি কে থাকে? সফরে থাকে। এখন তো সফর অনেক সহজ হয়ে গেছে। যদি কেউ সফরে থাকে, কঠিন শব্দ সফর, সম্পূর্ণ রোজা রাখা, তাহলে তার জন্য কি আছে? ছাড় আছে। তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এটাকে অন্য সময় কি করতে হবে? কাজা করতে হবে। এখন দেখেন যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তৃতীয় ধাপে রোজাকে ফরজ করে দিয়েছেন, তবে একটা সুযোগ রেখেছেন। সেটা কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে পুরো এক মাস ব্যাপী রোজা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। তবে আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, সমাজের মধ্যে বড় লোক আছে না নাই? জেলে আমাদের আছে না নাই? টাকা পয়সা বিত্তশালী আছে না নাই? আছে। আল্লাহ বলেন যে রমজানের রোজা তো আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে যারা বিত্তশালী, তারা যদি রোজা না রাখতে চাও, যে আমরা রোজা না রেখে ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিব, তাহলে এটারও কি আছে? সুযোগ আছে। আমার কথাটা বুঝে দিতে চান? যদি তোমার কি থাকে? সামর্থ্য থাকে যে আমি, তুমি ভাবতেছো আমি রোজা রাখবো না, এত কষ্ট করতে পারবো না, তাহলে কি করব? মিসকিনকে আমি ফিদিয়া দিয়ে দিব। তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে সুযোগটা কি আছে? নির্ধারিত আছে। এটা কয় নম্বর ধাপ? 3 নম্বর ধাপ। 3 নম্বর আল্লাহ বলেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান, তারা চাইলে মিসকিনদেরকে, গরীব এতিম এবং অসহায়দেরকে, সচ্চাযুক্ত যারা আছে তাদেরকে যদি ফিদিয়া দেওয়া হয়, তাহলে ফিদিয়া দিয়ে তারা রোজা না রাখতে পারবে। এই সুযোগটা আছে। এটা কয় নম্বর ধাপ বলছি? 3 নম্বর ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন শাহরু রমাদান
الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر আল্লাহ তাআলা চতুর্থ ধাপে এসে চতুর্থ ভারে এসে আল্লাহ বলেন যে তোমাদের উপর রমজানের রোজা রমজানের এক মাস ব্যাপী রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এখানে আল্লাহ খেলতেন, এখানে আল্লাহ তাআলা কি খেলতেন। এখান থেকে আল্লাহ তাআলা আর কোনো সুযোগ রাখেন নাই। এখান থেকে আল্লাহ তাআলা কিয়ামত অবধি কিয়ামত পর্যন্তের জন্য যারা সুস্থ বালেগ আকল এবং স্বাধীন এই সকল লোকদের উপর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা এক মাস ব্যাপী রোজা রমজানের রোজা কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন। এখানে আর এই সুযোগ নাই যে আমার টাকা আছে তো আমি রমজানের রোজা না রেখে কি করব ফিদিয়া দেব, এই সুযোগ নাই। এই সুযোগ কি নাই নাই। এখান থেকে একটা মাসালা আমি ফাঁক দিয়ে বলে দিই। অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয় স্বজন ইত্যাদি বা অনেকে বাবা মা অসুস্থ থাকে, থাকে কি না থাকে। যদি এই যিনি অসুস্থ আছেন তার অসুস্থতাটা যদি এই পর্যায়ে পৌঁছে যে ডাক্তার এবং সবকিছু, একটা মনে রাখবেন দ্বীনের ক্ষেত্রে যদি কোনো হুকুমকে স্থগিত করতে হয়, কোনো হুকুম যদি স্থগিত পর্যায়ে পৌঁছাতে হয় তাহলে যে কোনো ডাক্তারের আমল চলবে না, যে কোনো ডাক্তারের কথা চলবে না। দ্বীনদার, এই জন্য আরবিতে এটা একটা শব্দ আছে হাজেক। হাজেক মানে হলো সে পাকাপোক্ত ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার হবে, সাথে সাথে তার মধ্যে দ্বীনদারি থাকতে হবে। এই শব্দটা আমরা তো মোটামুটি সবাই শিক্ষিত পড়ি, এটা আমরা বুঝে রাখি। আপনাকে ডাক্তার প্রেসক্রিপশন ঠাস করে বলে দিল যে এখন থেকে আর আপনাকে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, এটা চলবে না। আপনাকে দেখতে হবে যে সে ডাক্তার পাক্কাপোক্ত ইমানদার এবং বিজ্ঞ ডাক্তার কিনা। বিজ্ঞ ডাক্তার হলেও হবে না, সে পুরোপুরি ইমানদার কিনা। কথা বুঝছেন? এই কথাটা বুঝাতে পারছি ভাই আপনাদেরকে? এটা কিন্তু কঠিন এক মাসালা, কঠিন এক মাসালা। রাসূল আমি আগেও শুনিয়েছি, রাসূল অসুস্থ হয়ে পড়ে গেছেন, দাঁড়ানোর তার আল্লাহ রাসূলের বাহ্যিকভাবে কোনো সক্ষমতা নাই। দুইজন সাহাবীর কাঁধে ভর করে, কয়জন সাহাবী? দুইজন সাহাবীর কাঁধে ভর করে, যেহেতু রাসূলের হজরা মুবারক, ঘর মুবারক মসজিদ নববীর একেবারে সাথেই ছিল, লাগোয়া ছিল। দুইজন সাহাবীর কাছে কাঁধে ভর করে রাসূল এসে কি চুলে নামাজ পড়ছেন। রাগ করেন আপনারা, যেটা বলি সেটা বলেন। চুলে নামাজ পড়ছেন, চেয়ারে নামাজ পড়ছেন, কিসে বৈশা নামাজ পড়ছেন। এই জন্য তো মাসালা আছে, যদি ইমাম সাহেব অসুস্থ হয়ে যায় ইমাম সাহেব বৈশা ইমামতি করতে হবে, যেহেতু রাসূল বৈশা কি করছে ইমামতি করছে। তো রাসূলের চেয়ে বড় আর আদর্শবান কে হতে পারে? আরে ভাই, আল্লাহর দরবারে সিজদা দিতে পারা তো বিশাল কিছু। হ্যাঁ, কারণ যদি একবারে চূড়ান্ত পর্যায়ে হয় যে আসলে এটা, সেটা আলোক বিষয়, তবু চেষ্টা করবেন যে নিচে বৈশা পা ছড়ায় হোক, আর এটা আদব। আপনি বৈশা নামাজ পড়েন, আল্লাহ থেকে খুশি হবে। যে বান্দা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, আল্লাহর মায়া লাগবে কিনা চলে বলেন। হ্যাঁ, তারপর অনুমতি আছে, ওই পর্যায়ে পৌঁছলে আপনি চেয়ারে নামাজ পড়তে পারেন। যাই হোক, এটা সাবজেক্ট না। যেটা বলতেছিলাম, যদি কারো অসুস্থতা এই পর্যায়ে পৌঁছে যায় যে একজন দ্বীনদার বিজ্ঞ ডাক্তার বলেছে যে উনি আর বাহ্যিকভাবে আমরা যতটুকু চেষ্টা করার করেছি উনি আর সুস্থ হওয়ার কি নাই সম্ভাবনা, এরকম হতে পারে না? 2 বছর 3 বছর একেবারে বিছনায় পড়ে আছে, এরকম লোক আছে না? মানে তার এমন হালত, শুধু রূপটা আছে, দুনিয়ার কি হয় না কোনো কিছুই নাই, খবর নাই। এরকম অসুস্থ ব্যক্তি যার ব্যাপারে চূড়ান্ত বাহ্যিকভাবে যে সে কি আর সুস্থ হবে না, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে কি দেওয়া যাবে? ফিদিয়া দেওয়া যাবে, রমজানের রোজার ফিদিয়া দেওয়া যাবে, এরকম আছে। কিন্তু আবার মনে রাখবেন, আল্লাহ সুস্থ করতে সক্ষম কিনা। ওই ব্যক্তি যদি কোনোদিন সুস্থ হয়ে যায়, পিছনে যতগুলো রোজা কি হয়েছে ফিদিয়া দিয়েছে, সবগুলো রোজা কাজা করতে হবে। মাসালা যেটা নেই। যাই হোক, বাকি দুনিয়াবি ভাবে সবকিছু বিজ্ঞ ডাক্তারের আন্ডারে রাখলে একটা আইডিয়া করা যায়, হয়তো ইয়াতি হবে না, সুস্থ হবে না। এই সব রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আমিন। তো আল্লাহ বলেন যে চতুর্থ ধাপে আল্লাহ তাআলা একেবারে কিয়ামত পর্যন্ত জন্য রমজানের রোজা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এখানে আর কোনো সুযোগ নাই যে আমার অর্থ আছে, অর্থের বিনিময়ে আমি ফিদিয়া প্রদান করে রমজানের রোজা রাখবো, এই সুযোগ আর নাই।
আল্লাহ পরে বলেন যদি কেউ অসুস্থ হয়, এমন পর্যায়ের অসুস্থ যে বিজ্ঞ এবং দিনদার ডাক্তার বলেছে, কি বলেছে যে সে কি হবে না, সুস্থ হবে না। ভিন্ন মাসালা অথবা না, এটা ওটা না, এটা হলো কি যে এমন অসুস্থ ওই সময় রমজানের রোজা রাখতে পারতেছে না, তাহলে সে কি করবে, পরবর্তীতে রোজা আদায় করে দেবে। অথবা কেউ এমন কোন সফরে আছে যে সফরের ক্লান্তি, সফরের দুর্বলতার কারণে সে রোজা রাখতে সক্ষম নয়, তাহলে সে কি করবে, ওই সময় রোজা স্থগিত রাখবে, পরবর্তীতে রমজানের রোজা কাজা করে নেবে। এজন্য আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। এখন বান্দা মনে হইতে পারে যে একটা মাস রমজানের রোজা আল্লাহ তাআলা এইভাবে ফরজ করে দিলেন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কয়টা ধাপে ফরজ করেছেন? চারটা ধাপ। এক নম্বর ধাপ হলো আল্লাহ নবীর মাধ্যমে উম্মত তার উম্মতকে অভ্যস্ত করাইছেন। দ্বিতীয় ধাপ, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে একটা রোজা কি করেছেন, ফরজ করেছেন। তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা রমজানের পুরো এক মাস ব্যাপী রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তবে এই সুযোগটা রেখেছেন কেউ ফিদিয়া দিতে চাইলে সুযোগ আছে। চতুর্থ ধাপ, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য, চিরজীবনের জন্য আল্লাহ তাআলা রমজানের 30টা এক মাস ব্যাপী রমজানের রোজা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন বলতে যে হুজুর আমাদের জন্য কি অভ্যস্ত বা একটা রোজার সুযোগ রাখলো না? সুযোগ আছে না নাই? যেটা আমাদের আছে না নাই? আছে। একটা বাচ্চা যখন 7 থেকে 8 বছর হয়, তাকে আপনি 30টা রোজা রাখার দরকার নাই, বা এক মাস ব্যাপী রমজানের রোজা রাখার দরকার নাই। আপনি অর্ধ দিন দিয়ে কি করে তাকে রেস্ট করান, যে তুমি দেখি অর্ধ দিন। বাচ্চারা ইদানিংকালের বাচ্চারা তো তেমন খায় না, ঠিক না? ডাক্তারের কাছে যায়, কেন বাচ্চা খায় না? সকালে তুমি খাইতে চায় এক লোকমা দুই লোকমা, এক চামচ দুই চামচ খায়, তারপরে খাবার ফালায় দেয় বা খায় না। দুপুর পর্যন্ত দেখা যায় এমনি সে না খাওয়া থাকে। আপনি তাকে অর্ধদিন কি করান, তাকে পরীক্ষা করেন, অর্ধদিন চলে গেছে, পরে বসে তাকে একটা রোজা রাখান, একদিন রোজা রাখান, 5 দিন গ্যাপ দেন, আবার একদিন রোজা রাখান, 5 দিন গ্যাপ দেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে সাঁতার শিখাই, একসাথে কি অনেক দূর যায়, একটু যায়, একটু পড়ে যায়, তাকে আমরা হাঁটা শিখাই, 2 কদম হাঁটে পড়ে যায়, আবার তাকে দাঁড় করিয়ে দিই। এইভাবে তো আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তকে উম্মতের কাছে এত সুন্দরভাবে কি করেছেন, স্থাপন করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে কি করে এভাবে অভ্যস্ত করাই, একসাথে তাকে 10টা রোজা সে রাখতে পারবে না, ছোট মানুষ, একটা দুইটা এইভাবে কি করাই, তাকে অভ্যস্ত করাই। ঠিক পারবো তো ইনশাআল্লাহ? অনেকে ভাবে আমরা রমজানের রোজা বাচ্চাকে রাখাইবো, 10 বছর 12 বছর হয়ে গেছে, 12 হয়ে গেছে, 14 বছর 15 বছর হয়ে গেছে, আমরা বলি রমজানের রোজা রাখবে, বাচ্চারা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কথা বলতেছি, বলেন ভুল বলতেছি? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এটা একটা ধোঁকাবাজি। এটাতে এখন আপনারা ভালো করে জানেন, মিডিয়ার কল্যাণে যত বড় বড় ভালো স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে, সবার একমত, যে সবচেয়ে বেশি রোজা রাখবে, যত বেশি রোজা রাখবে, মানুষের ভিতরের খারাপ মত দূর হয়ে যাবে। এটা যেমন আর্থিক সুস্থতা, তেমন শারীরিক সুস্থতা। ভুল বলতেছি? যত বেশি রোজা রাখবে, তত মানুষের শরীরের জন্য একটা ফায়দা, তত বেশি ফায়দা। আমি আপনি কেন বলি যে বাচ্চার স্বাস্থ্য কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাগুলো কি করা, এইভাবে ধাপে ধাপে অভ্যস্ত করা। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা বিষয় বলে রাখি, আল্লাহ তাআলা চাইলে আগামী বুধবার যদি চাঁদ দেখা যায়, কি দেখা যায়, এই জন্য শুরুতে হাদিস বলেছি, রাসূল কি বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রমজানের রোজার চাঁদ দেখে কি করো, রোজা রাখো। আরেকটা বিষয় সেটা হলো মাশাআল্লাহ প্রথম 4 দিন 5 দিন মাশাআল্লাহ ভরপুর মসজিদ হয়ে যায় সারা বাংলাদেশে, ঠিক কি না? এরপরে আর দেখা যায় না, নামাজে দেখা যায় মাশাআল্লাহ। তারাবি নামাজের যে একটা বিশেষ গুরুত্ব আছে, আপনাদেরকে আর কি বলবো, এটা সংক্ষেপে বলি যে পুরা ইজমায়ে সাহাবাদের ইজমা, ইমামদের ইজমা, ইলমে মুজতাহিদের ইজমা, পুরা ইজমা যে তারাবি নামাজ আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? রাসূল থেকে তারাবি নামাজের আমল আছে, তবে রাসূল নিয়মতান্ত্রিক পুরা ইহতিমাম এবং গুরুত্বের সাথে একসাথে করেন, কারণ এই ধরনের যে কোনো আমল রাসূল থেকে যদি প্রকাশ পায়, ওটা ওয়াজিব আর ফরজ পর্যায়ে চলে যায়। কি পর্যায়ে চলে যায়? ওয়াজিব কিংবা ফরজ পর্যায়ে চলে যায়। কিন্তু আমাদের মাশাআল্লাহ দেখা যায় প্রথম 2-4-5 দিন আমরা আমল করি, ঠিক আছে,
এরপরে তারাবির নামাজের এটা আমরা অনেক অনীহা। আরে ভাই সব কিছু ছাড়েন, আপনি দেখেন আল্লাহ রমজান মাসে আল্লাহ পুরো কোরআন নাযিল করেছেন। এই রমজানের বিশাল একটা ফজিলত এক হাদিসের মধ্যে, বাইহাকির এক হাদিসের মধ্যে এসেছে, সনদে দুর্বলতা আছে, এক হাদিসের মধ্যে এসেছে রমজান মাসের একটা ফরজ আমল রমজানের বাহিরে 70টা ফরজ আমল। কয়টা? রমজানের একটা নফল আমল রমজানের বাহিরে একটা ফরজের আমল। মনে রাখবেন, একটা ফরজের পাওয়ার কি জানেন? একটা পাল্লায় যদি হাজার লাখ যদি কি রাখা হয়, নফল আমল রাখা হয়, অপর পাল্লায় যদি একটা ফরজ রাখা হয়, এটা সমান হবে। ফরজের এত দাম। মাশাআল্লাহ কিছুদিন আমরা পড়ি, এরপরে আর 20 টাকা তারাবিতে পড়তে হয়, কত যুক্তি আর কত ইত্যাদি ইত্যাদি। এখন যুক্তি খণ্ডন করা সময় নেই। যাই হোক, বিষয় হলো আমরা আমল করব। কি করব? আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সারা মাসটা কি হয়, আপনি 10 টাকা 12 টাকা করে চলে গেলেন, বাকি 8 টাকা যদি পড়তেন বা 14 আরো 6 টাকা যদি পড়তেন, আপনার আমল নামে কি কিছু লেখা হইতো? বলেন। রমজান আল্লাহ তাআলা এত মায়া করে মহব্বত করে দিয়েছেন, এটা তো আমাদের উম্মতের এক বিশাল বৈশিষ্ট্য। কোন উম্মতকে আল্লাহ তাআলা কি করেন নাই, এইভাবে এত সুন্দর করে দেন নাই। এটা আমরা কি কেন এত অবহেলা করি? রমজানের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে বাইরে রাখে। শয়তান কি রাখে? বাইরে রাখে। শয়তানকে আল্লাহ তাআলা বাইরে রাখে। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দরভাবে কি করে সুসজ্জিত করতে থাকে। হাজারো হাদিস আছে এই বিষয়ে। রমজান পায়া আমরা যদি আমল না করতে পারি, এইজন্য তো রাসূলের দরবারে একবার জিবরিল আমিন আসছে, রাসূল মিম্বারে বসছেন, রাসূল বললেন আমিন, একটু পরে আবার বললেন আমিন, একটু পরে আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। তিনবার বললেন আমিন, তিনটা আমি বলতেছি না, একটা শুধু বলতেছি। রাসূল বললেন, আমার কাছে জিবরিল আসলো, আমার কাছে তিনটা বিষয় উপস্থাপন করলো, আমি রাসূল প্রত্যেকটা বিষয়ে আমিন বললাম। রাসূল যে বিষয়ে আমিন হয়, এটা আল্লাহ তাআলা কবুল করেন কিনা? সাথে সাথে কবুল করেন। রাসূল বলেন, আমার কাছে জিবরিল আমিন তিনটা বিষয় উপস্থাপন করার পর একটা বিষয় অন্যতম ছিল, রাসূল জিবরিল আমিন বলল যে আপনার যে উম্মত রমজান পায়া তার গুনাহকে maaf করাতে পারলো না, সে ধ্বংস। রাসূল বলেন আমিন। এখন আমি আপনি যদি রমজানের এত বিশাল ফজিলত পায়ও, রমজানের মতো একটা দৌলত পায়ও যদি গুনাহ maaf না করতে পারি, নেকের পাল্লাটা যদি একটু ভারী না করতে পারি, এর চেয়ে বড় প্রতিফল আছে বলেন? চিন্তা করেন, আছে? লাস্ট আখেরি একটা পয়গাম, সেটা হলো আমি আগে যেখানে ছিলাম ওখানে আমি একটা বছরব্যাপী একটা কার্যক্রম চালাইতাম। এখানে হয়নি, আল্লাহ যদি তৌফিক দেয় রমজানের পরে ইনশাআল্লাহ এটা চালু হবে, আল্লাহ যদি কবুল করেন। একটা আমল আমি চালু করতে চাই, হয়তো শুনেছি আগে এটা চালু ছিল। রমজান কেন্দ্রিক আমাদের উস্তাদগণ বলতেন যে রমজানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুইটা। কয়টা? একটা হলো রমজানের রোজা রাখা, দ্বিতীয় নম্বর হলো যত বেশি কোরআনের আমল করা। কিসের আমল? কোরআনের আমল। কোরআন যেভাবে হোক, আপনি পারতেছেন না মস্ত করেন, আপনি সূরা পারতেছেন না মুখস্থ করেন, আপনি কোরআন রিডিং করতে পারতেছেন না ওটা শিখেন। কথা বুঝছেন না? কোরআন মোটামুটি পারেন, এটার পরিশুদ্ধতা আরো বৃদ্ধি করার জন্য এটা আপনি আরো কি করেন? চেষ্টা করেন। এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই রমজানের প্রথম দিন থেকেই শুক্রবার বাদে প্রথম দিন থেকেই প্রত্যেক দিন জোহরের পর, কিসের পরে এটা আমরা খেয়াল করে শুনি। আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরা বলেন পারবেন ইনশাআল্লাহ? এখানে আমি তিনটা ধাপে কি করব। এক নম্বর হলো কোরআন সূরা বা কোরআনের মশক, কোরআনের সূরা বা কোরআনের মশক। দ্বিতীয় ধাপ হলো আপনার ফিকহ কেন্দ্রিক, মাসালা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? মাসালা। দ্বিতীয় ধাপ হলো হাদিস কেন্দ্রিক, এটাকে আমরা আরবিতে বলি দরসুল কোরআন, দরসুল হাদিস, দরসুল ফিকহ। তিনটা ধাপে ইনশাআল্লাহ হবে। আপনারা সময় দিতে রাজি আছেন? মনে হয় সবাই দিবে না, ব্যস্ত। মাত্র একটাই বিশাল একটা কার্যক্রম জ্ঞান হুজুর, এখন তো ব্যস্ত থাকবো। ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়াইতে হয় এটা নিয়ে কঠিনভাবে নামতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এইজন্য আমরা যারা অংশগ্রহণ করব, এই আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে হোক বা যে কোনো ইনশাআল্লাহ লিস্ট হবে, ওটা কি করব? নিয়মতান্ত্রিক
এবং রমজানের শেষে ইনশাআল্লাহ দেখে হবে গুরুত্বের সাথে এটার एग्जाम নেওয়া হবে এবং এটা কিন্তু কিভাবে ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে। আপনারা দুনিয়াবি ভাবে চাই আমরা পুরস্কৃত হই, আখিরাতে ভাবে চাই ইনশাআল্লাহ আমরা যেন পুরস্কৃত হই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানকে সামনে রেখে রমজানের পূর্ণাঙ্গ আদব এবং রমজান কেন্দ্রিক যত আমল আছে রমজানকে সুন্দরভাবে কাটাইবার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।